أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله মুফাসসিল ইসলামের আর রবীন্দ্রনাথের মাঝে মিল কোথায়? রবীন্দ্রনাথ ইংরেজদের খুশি করে নোবেল বিজয়ী হয়েছিলেন, আর মুফাসসিল ইসলাম নিজ সমাজের অভিশাপ নিয়ে ভিনদেশী নাগরিক এবং দেশ বিদেশের লোকদের পক্ষ থেকে উনি পাচ্ছেন শুধু গালির উপঢৌকন। উনি জাতিকে সেই যুগে রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড পঞ্চমের কদমের নিচে জমা করে নোবেল অর্জন করেছিলেন এবং লর্ড পঞ্চমকে বলেছিলেন ভারত ভাগ্য বিধাতা। আর আজকের মুফাসসিল সাহেব তিনি 5টি ইহুদি, খ্রিস্টান এবং ইবলিসি বই পড়ে কোরআনের মাঝে অমিল পাওয়ার দাবিদার হয়ে কিছু ভক্ত তৈরি করে নিয়েছেন। রবীন্দ্রনাথকে যেমন আজ এক শ্রেণীর লোকেরা পূজা করে, ঠিক তদ্রূপ মুফাসসিল সাহেবকেও তার ভক্তরা পূজা করে যাচ্ছে, আরেক শ্রেণীর লোক তাকে অভিশাপ দিচ্ছে। রবের কিংডম থেকে, এই রবের গোটা পৃথিবীটা রবের একটি কিংডম, এই কিংডমে থেকে রবদ্রোহীর এত বড় উদাহরণ আমি অন্তত বিজাতিদের মাঝে খুঁজেও পাই না। তাই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 159 নম্বর আয়াতের উপরে আমি এত ভালোভাবে বিশ্বাস করতে পারছি এই মুফাসসিল সাহেবের কারণে। এখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াতকে গোপন করে, যা তিনি নাজিল করেছেন বয়ান করার যে আয়াত, সেই আয়াতের মধ্য থেকে এবং হিদায়াতের মধ্য থেকে, যা নাকি মানব সমাজের জন্য এই কিতাবের ভিতরে রয়েছে বয়ান করার জন্য বয়ানের আয়াত, তো আল্লাহ এই আয়াত গোপনকারীদের উপরে অভিশাপ দেন। আর অভিশাপ দাতারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই সমস্ত লোকদের উপরে অভিশাপ দিয়ে যাচ্ছেন। তো মুফাসসিল সাহেবের ব্যাপারে আজ দেখা যাচ্ছে উনি সকলের পক্ষ থেকে অভিশপ্ত একজন ব্যক্তি, যা তিনি সকাল সন্ধ্যা যা কিছু তিনি বলে যাচ্ছেন তার প্রতি উত্তরে তিনি পুরো পৃথিবী থেকে পাচ্ছেন এই অভিশাপের উপঢৌকন।